হচ্ছে। হ্যাঁ, কিছু লোকের ধারণা পড়াশোনা করে কি করব, চাকরি তো নেই। চাকরি পাওয়ার জন্য পড়বেন না, ভালো মানুষ হওয়ার জন্য পড়ুন। আপনার যা ভুল হয়েছে হয়েছে, আগামী দিনে ছোট ছোট বাচ্চাগুলোকে পড়ানো দরকার আছে না নাই? আপনি যদি ব্যস্ত থাকেন, দায়িত্ব না নিতে পারেন, আপনি তো আমার ভাই, তাহলে আপনার সন্তান তো আমার ভাইপো। আমি আব্বাস সিদ্দিকী আমার ভাইপোর দায়িত্ব নিতে রাজি আছি, আপনারা দিতে রাজি আছেন? আমি 100 বিঘে জমির উপরে আপনার বাচ্চাদের ঘরে পড়িয়ে কাকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, এসপি, আইপিএস অফিসার, ডাব্লিউবিসি অফিসার, আজকে আমি বানাবার টার্গেটে যাচ্ছি। এই জায়গায় একদল লোক দেখছে আব্বাস সিদ্দিকী যেদিকে যাচ্ছে, এটাকে না রুখলে এই জাতকে যে বোকা বানিয়ে আমি রেখে দিই, এ রাখতে আর পারবো না। তাই আব্বাস সিদ্দিকীর 21 অজ্ঞানকে বন্ধ করার চেষ্টা চলছে। বন্ধ করতে পারবে? পারবে? আপনারা সাথে আছেন তো? আরে করাবার মালিক আল্লাহ, ওসিলা আপনারা হবেন কিনা বেটি? 21 অজ্ঞানকেও মিথ্যা প্রচার করতে পারে যে আব্বাস সিদ্দিকীর প্রোগ্রাম হচ্ছে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, পীর আবু বাক্কার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে ফলো করবেন। রিসালাত নিউজ বলে চ্যানেলে ফলো করবেন। এইসব চ্যানেল যারা আছে আপনারাও যোগাযোগ যদি আমাদের সাথে করেন, আপনাদেরও নাম আমরা প্রচার করব, আপনাদের দ্বারাও আমরা ঘোষণা করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? আমার নিজের বক্তব্য ছাড়া কারো কথা শুনবেন না। এরকম ঝড় হোক, পানি হোক, তুফান হোক, বাজ পড়ুক, যাই পড়ুক, 21 অজ্ঞান জিন্দাবাদ হবে, ঠিক না বেটি? দাদা হুজুর পীর কেবলা জিন্দাবাদ হবে, ঠিক না বেটি? আহারে তা ভাইয়ের আমার রাসূলুল্লাহ শিক্ষার কথা বলছি। কোরআন, ইসলাম সর্বপ্রথম একটা কথা বলেছে, ইকরা। ইসলাম কি মুসলমানদের সম্পত্তি? ইসলাম হলো মহান স্রষ্টার পছন্দনীয় ধর্ম। ইসলামের জন্ম কবে? একটু সারা দেবেন। ইসলামের জন্ম কবে? আরে বলবেন না তো, চিন্তা করুন। কিছু বলছে 570 সালে, কিছু বলছে 12 রবি। আমি ইসলামের জন্ম কবে জিজ্ঞেস করছি, এটাই তো আমরা জানি না। যখন কিছুই ছিল না, আল্লাহ পাক সৃষ্টিকর্তা কুদরতি ইচ্ছা করলেন যে আমি মানুষ, দুনিয়া, পৃথিবী তৈরি করব। তখন সৃষ্টিকর্তা একটা সংবিধান তৈরি করে, তার নাম হলো ইসলাম। জোরে বলো। আর সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের তৈরি করেছে তা নয়, সবাইকে তৈরি করেছে মানুষ করে। হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, নাসারা মানুষ, জৈন মানুষ, বৌদ্ধ মানুষ, মুসলমান মানুষ, সবাইকে মানুষ করেছে। মানুষ করে পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে তোমাদেরকে তৈরি করেছি কেন? সেটা শিক্ষা দিবার জন্যে আমি যুগে যুগে আমার পক্ষ থেকে মহামানব পাঠাবো। আদম সফিউল্লাহ থেকে শুরু হয়েছে, শত শেষ মহামানব হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কমপ্লিট ভাবে ইসলামকে মানুষের কাছে রেখে গেছে। কথা বুঝে এসেছে? ইসলাম প্রথমে। কিন্তু আজকে দেখবেন কিছু ইউটিউব, কিছু মিডিয়া অ্যাঙ্কারিংরা, তারা ইসলামকে যেন মনে করে 1500 বছর আগে। এটা প্ল্যান ইসলামকে অপমান করার। আর আমাদেরকে কখনো অ্যাঙ্কারিতে ডাকবে না, আমাদের ভাই এইসব সাব্বির গফফার ভাইদেরকে কখনো ডাকবে না, কারণ এদের ঘরে ঢাকলে তো ঝেড়ে কাপড় পরিয়ে দেবে। কথা বুঝে আসছে না? ইসলাম 1500 বছর আগে। ইসলাম পৃথিবী সৃষ্টির আগে থেকে মহান স্রষ্টার সংবিধানটাই হলো ইসলাম। তাহলে আজকে সেই ইসলাম সর্বপ্রথম যে কথাটা বলেছে, সে কথাটা হলো কি? ইকরা। কোরআন। কোরআনটা লাউহে মাহফুজে রক্ষিত আছে। যখন কিছুই ছিল না, তখন ওই কোরআন মহান স্রষ্টার বাণী। সেই কোরআনটা একের পর এক অবতীর্ণ হয়েছে মুহাম্মদ জানে রহমতের উপরে। সেই কোরআনের মধ্যে কি আছে? প্রথমে ইকরা, পড়ো। তাহলে পড়ার গুরুত্ব ইসলাম সর্বপ্রথম দিয়েছে না, দেয় না? আজকে আরএসএস এর লোকেরা যদি পড়তো, তাহলে এদেশে বিভাজন হতো না। আজকে যারা ইসলামের বিরোধী করে যদি পড়তো, বিভাজন হতো না। আজকে আমরা অন্য ধর্মের বিরুদ্ধে বলিনি কেন? আমরা পড়েছি যে কারো ভালোবাসায় আঘাত দিতে নেই, তাই তো বিভাজন হয় না। কথা বুঝছে? তোমাদের পড়া দরকার আছে না? নাই, পড়তে হবে। তাই আব্বাস সিদ্দিকী চেষ্টা করছে। শুনুন, বদরে একটা লড়াই হয়েছিল, হক না হকের লড়াই। 313 জনকে মারার জন্য 1000 লোক সুসজ্জিত যোদ্ধা তরোয়াল নিয়ে 400 কিলোমিটার দূরে আগিয়েছে, গায়ে জুয়ারিদেরকে মারতে এসেছে। আজকে বলুন তো দেখি, কেউ যদি উত্তর 24 পরগনা থেকে আপনার ভাঙনে, আপনার গ্রামে ঢুকে মারার জন্য 1000 লোক নিয়ে আসে, আপনি কি বলবেন মারো? জবাব দেওয়ার দরকার আছে না নাই? জবাব দেওয়াটাই হলো মানবতা। জবাব দিতে আমার সংবিধানও বলেছে। আজকে পাকিস্তান যদি আমার দেশের
দিল্লিতে ঢুকে গায়ে জুয়ারি দেখে, আরে আমার দেশের প্রশাসন কি করবে জানি না, আমরা দেশবাসী তাদের জবাব দেওয়া দরকার আছে না নয়? কারণ ভারত আমাদের 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 দেশকে ভালোবাসা মুস্তাফা জানের রহমতের সুন্নত, আমরা দেশকে ভালোবাসতে জানি। তাই তো দিল্লির বুকে 60,000 হাফেজে কোরআন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গলায় ফাঁসির ফান্দা ঝুলিয়ে দিয়েছিল। এইসব বক্তব্যগুলো আব্বাস সিদ্দিকী দিচ্ছে বলেই তো আজ আব্বাস সিদ্দিকীর আশার বাধা রুকা হচ্ছে। ভাইয়েরা আমার, সেই জায়গায় আমার রাসূল সাহাবাদেরকে বলেন, বলো বাবা তোমাদেরকে মারার জন্য, মা বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য, বাবা জানকে বাঁচাবার জন্য প্রতিরোধ করতে হবে। 313 জন মিলে গেল, অনেক বড় কথা। লড়াই হলো, সেই লড়াইয়ে দেখা গেল না হক পরাজিত হলো, সংখ্যা বেশি হওয়ার পরেও পরাজিত হলো। কেন জয়ের পরাজিতর হাত কোথাও আল্লাহর কুদরতি হাতে আছে, ঠিক না বেটি? আমার রাসূলুল্লাহ তা 350 জনকে, 313 জন যে 350-এর উপরে বন্দি করে ফেলেছে। বন্দি করে যখন মদিনায় নিয়ে এসছে, খুব ভালো করে শুনবেন, আহা ইসলাম আর কোরআন কি বলছে ভালো করে শুনুন। আজ মিডিয়া আর ISIS এর মতো ইহুদিদের দালাল ইসলামকে বদনাম করার চেষ্টা করছে, আর ওইগুলোকে মিডিয়া আগে তুলবে। আর আমরা যখন স্বাধীনতা দিনে পতাকা তুলি, আমাদের গুলো দেবে না, দেশভক্তি গুলো দেবে না। তো ভাইয়ের আমার, এই আজকে সবচেয়ে সুন্দর এই সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, এসব দেখছেন আপনারা, এই সোশ্যাল মিডিয়ায় যে একটু সত্য কথা বলে, বাকি এখন সব দালালি শুরু করেছে। বড় বড় মিডিয়া দালালি করছে, হক কথা বলে না। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, ওই 313 জনকে মদিনায় নিয়ে এসে, 350 জনকে মদিনায় নিয়ে এসে সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, বাবা সাহাবারা মন দিয়ে কথাটা শোনো, এরা তো আমাদেরকে মারতে এসেছিল, অলরেডি আমাদের 13 জন আত্মীয়কে মেরেও ফেলেছে, এদের সঙ্গে কি বিচার করা দরকার? এ তো বন্দি করে নিয়ে এসেছি, কি বিচার করা দরকার? তারা সাহাবা হুজুররা তখন বলেছিলেন, সাহাবা বলতে আমার নবীর অনুসারীরা বলেছিলেন যে আমরা যখন এদের দিকে ছিলাম, অর্থাৎ মিথ্যা খোদার যখন উপাসনা করতাম, এক আল্লাহ ছেড়ে দিয়ে 313টা যখন উপাসনা করতাম, তখন তো আমরা হলে এদেরকে মেরে দিতাম। কিন্তু এখন তো আপনার সহবতে এসে আমরা ভালো মানুষ হয়েছি, আপনি তো সবাইকে প্রেমের কথা বলেন, দয়ার কথা বলেন, মহব্বতের কথা বলেন, আপনি যেটা বলবেন সেটাই হবে। আল্লাহ রাসূল ওই 350 জন যারা মক্কার কাফের এসেছিল মারতে, ওদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা বলো তোমাদের সঙ্গে কি বিচার করব? তারা তখন কি বলছে জানেন? হে মুহাম্মদ, যদি আমরা তোমাকে ধরে মক্কায় নিয়ে যেতাম, তোমাকে মেরে দিতাম। বন্দি অবস্থায় কথা দেখুন, মাথা গরম ঠিক থাকবে ভাই? ঠিক থাকবে? তথাপিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হেসে কি বললেন, শোনো এদের জন্য একটা শাস্তি। কি শাস্তি? এরা 350 জন মিলে মদিনার একটা একটা বাচ্চাকে পড়াবে, পড়িয়ে যখন শিক্ষিত করে দেবে, এদেরকে আমি আজাদ করে দেবো। ইসলাম এর নাম যে দুশ্মনকেও শিক্ষার মর্যাদা দেওয়া হয়, শিক্ষকের মর্যাদা দেওয়া হয়। শিক্ষার গুরুত্ব রাসূল কত দিয়েছে। আজ আপনারা যা করেছেন করেছেন, আপনাদের বাচ্চাগুলোকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, এসপি, IPS অফিসার বানাবার টার্গেট নেবেন না, নেবেন না। অর্থ চিন্তা করবেন না, আমি আপনাদের ভাই আছি, আপনার বাচ্চাকে পড়াবো, আমি জবান দিয়ে যাচ্ছি, এই হাজার হাজার জনসমুদ্রে বলে যাচ্ছি প্রকাশ্য, আজকে আপনার বাচ্চার পড়ার জন্য আমি পয়সা দেবো। অলরেডি 50টা লোককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাচ্ছি, আগামী বছরে 5 জন ডাক্তার হয়ে বেরোবে, তাদেরকে মাসে মাসে চেক দিচ্ছি, তারা পড়াশোনা করছে। আব্বাস সিদ্দিকী কি করছে সংক্ষেপে হলেও বুঝতে পেরেছেন তো নাকি? এরপরে আপনাদের কাছে একটা শেষ কথা, আমি কি ভুল করছি? আমি কি কোনো পার্টির পক্ষে? আমি কি কোনো পার্টির বিরুদ্ধে? আমি কার পক্ষে? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। আল্লাহ আল্লাহ রসুল অন্যায়ের দিকে না ন্যায়ের দিকে? তাহলে আমিও ন্যায়ের দিকে। অন্যায়ের বিরোধী করা দরকার আছে না নাই? অবশ্যই বিরোধী করব। চুচুড়ার মাদ্রাসায় যদি কেউ তালা মারে, তার বিরোধীর দরকার আছে না নাই? কি বিরোধী করব? যে তালা খুলতে হবে। কি যদি তালা খুলে দেয়, শ্রদ্ধা জানাবো, থ্যাংক ইউ জানাবো, ঠিক না বেঠিক? কিন্তু মাদ্রাসা হাজি মহাসিনের স্বপ্ন অনুযায়ী করতে হবে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর কথা হলো, যদি কেউ বলে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, তাকে কি দাওয়াত করে খাওয়াবো না বিরোধী করব? কেন? কেন সে অন্যায় করছে, ঠিক না বেঠিক? আব্বাস সিদ্দিকী সম্বন্ধে কেউ যদি ভুল বোঝায়, আপনারা ভুল বুঝে আমার পাশ থেকে সরে যাবেন না তো? আচ্ছা, আপনারা সরে গেলে আমার ক্ষতি হবে। আমি রাত্রে যখন ঘুরি, আপনারা আমার সাথে কেউ ঘোরেন? আমি তো একাই ঘুরি, আমার আল্লাহ আছে, কথা ঠিকই। তাহলে আপনারা সরে গেলে আমার ক্ষতি হবে না, আমার দুঃখ লাগবে যে আমার ভাইগুলোকে
সবাই কিন্তু ধরে 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 নিয়ে যাচ্ছে শিয়ালের পেটে, কই কি বলে, সিংহের পেটে দেবে বলে, কাটার জন্য সবাই কিন্তু প্ল্যান করছে। তোমাদের কেউ নয়, তোমাদের কেউ নয়, তোমাদের কেউ নয়, তোমাদের একমাত্র হলো আল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবাসে তারাই হলো তোমাদের আপন। এটা মাথায় থাকবে, এটা মাথায় থাকবে। আগামী দিন আমরা অবশ্যই দেশের জন্য, দেশবাসীর জন্য কলিকাতাতেও ইনশাল্লাহ প্রোগ্রাম করব, আপনারা খবর পেলে যাবেন।